আর মাত্র এক মাস বাকি। এরপরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ। এই নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের প্রত্যাশা থাকলেও ক্ষোভ ও হতাশা রয়েছে বড় রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর। তবে ছাত্র সংগঠনগুলোর প্রস্তাবনা শতভাগ মেনে নিতে না পারলেও সুষ্ঠু হবে ডাকসু নির্বাচন, এমনটাই মনে করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রায় 40,000 শিক্ষার্থীর প্রত্যাশা পূরণে কেমন হবে আগামী ডাকসু তা জানার চেষ্টা করেছেন সহকর্মী আওলাদ বাবলু। প্রায় 6 বছর পর আবারও নির্বাচনের পথে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ। সবশেষ 2019 সালে ডাকসু নির্বাচন ঘিরে নানান বিতর্ক, অনিয়ম ও ফলাফল কেন্দ্রিক প্রতিক্রিয়া, যা অনেকেরই জানা। আমি বিজয়ী হয়েছি, সে আমাকে শুভেচ্ছা জানিয়েছে বা স্বাগত জানিয়েছে। গত মাসের 29 জুলাই ডাকসু নির্বাচনের ঘোষিত তফসিলে বলা হয় আগামী 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন। এরপর নির্বাচন ঘিরে সম্ভাব্য প্রার্থী নিয়ে এরই মধ্যে ছাত্র সংগঠনগুলোর ভেতর চলছে নানান প্রস্তুতি। যে নির্বাচনে ভোটার সংখ্যা প্রায় 40,000, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা খুব সুচারু আর একটু বেশি থাকা স্বাভাবিক। স্বাভাবিকভাবে আমার যেটা অভিমত সেটা হচ্ছে যে হাজার হোক প্রশাসন একটা গার্ডস নিয়ে এখানে যে ডাকসু নির্বাচন আয়োজন করার উদ্যোগটা নিয়েছে, এটাকে অবশ্যই সাধুবাদ জানানো উচিত। ভোট দিতে না পারাটা এটা হচ্ছে একটা প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য একটা আক্ষেপ থেকে যাবে যে আমি এই নির্বাচনে ভোট দিতে পারিনি। তা আমার মনে হচ্ছে যে সেটা হচ্ছে যে মানে সেশন ওয়াইজ রাখা উচিত। ব্যক্তিকে আমরা এখানে হচ্ছে প্রাধান্য দিব, সে ব্যক্তি হিসেবে আসলে ডাকসুতে ওই পদে কতটুকু আসলে কাজ করতে পারবে। আমরা আশা করি যে আমাদের যে সমস্যাগুলো আছে, আমাদের যে প্রতিবন্ধকতাগুলো আছে, তারা সেটা হচ্ছে অনুভব করতে পারবে এবং পরবর্তীতে সে অনুযায়ী কাজ করতে পারবে। এদিকে সাধারণ শিক্ষার্থীদের চাহিদা বুঝে বেশ কিছু সংস্কার প্রস্তাবনা দিয়েছিল ছাত্রদল। দুই একটি ছাড়া কোনো প্রস্তাবনাই আমলে নেয়নি ঢাবি প্রশাসন। অভিযোগ ছাত্র নেতাদের। বৃহৎ ছাত্র সংগঠন হিসেবে জাতীয়তাবাদী ছাত্রদল আমরা মোটা দাগে 40টি সংস্কার প্রস্তাবনা এবং প্রায় 377টি খুঁটিনাটি সংস্কারের প্রস্তাবনা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দিয়েছিলাম। সেখানে তারা দুই একটি ছাড়া, যেগুলি তাদের মনমতো হয়, তাছাড়া কোনো সংস্কার প্রস্তাবনাই তারা গ্রহণ করেনি। অন্যদিকে প্রশাসনের দুর্বলতার শঙ্কা প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতি। চিত্র প্রদর্শনের একটা ছোট্ট অংশ ছিল 15 বছরের টর্চারের কাহিনী দেখাতে গিয়ে প্রশাসন এটা একটা ছোট্ট মবের মানে 10-15 জন মিলে এসে মব ক্রিয়েট করছে, সেটার লোড নিতে না পারে সেটা খুলতে চলে আসছে এবং খুলে ফেলছে। তো এটা যে প্রশাসন এত দুর্বল হইলে আমরা শঙ্কিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানালেন অনেক সীমাবদ্ধতার মধ্যে নির্বাচন সুষ্ঠু করার জন্য যতটুকু দরকার ঠিক ততটুকু করেছে ঢাবি প্রশাসন। এরকম আরও কিছু কিছু দাবি ওদের ছিল, সেগুলো আমরা বিবেচনা করেছি যে এটা এখনো উপযুক্ত সময় নয়। তবে এটা খুবই স্বাভাবিক, সবার সকল দাবি সবগুলোই যে পূরণ করা যাবে তা নয়। তবে নির্বাচনটা গ্রহণযোগ্য এবং সকলের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য যেটুকু দরকার সেটা আমরা আমাদের সীমাবদ্ধতার মধ্যে করেছি। প্রক্টর জানালেন শতভাগ দাবি না মানতে পারলেও ছাত্র সংগঠনগুলো দায়িত্বশীল ভূমিকা রাখবে ডাকসু নির্বাচন সুষ্ঠু করতে, এমনটাই প্রত্যাশা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের। বৈধ প্রতিনিধিরা এসে বলে, ডাকসু বলে। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।